ربي يسر ولا تعسر وتمم لنا بالخير اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঠিক আছে আচ্ছা আজকে আমরা যে আয়াত শরীফ থেকে পড়ব সেটা হলো সূরাতুল বাকারার 74 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 74 নম্বর আয়াত। গত 73 নম্বর আয়াত পর্যন্ত আমরা বনী ইসরাঈলীদের একটা ঘটনা সম্পর্কে জেনেছি, যে ঘটনার মধ্যে বাতুস পুত্র তার চাচাকে সম্পদের জন্য এবং স্বাস্থ্যবোনকে বিবাহ করার জন্য কি করেছে? হত্যা করেছে। এবং মুসা আলাইহিস সালাম তাদের ফয়সালা করে দিয়েছেন কিভাবে একটা গাভী জবে করে তার গোশতের টুকরা ওই মৃত ব্যক্তির গায়ে লাগাই দিলে মৃত ব্যক্তি বলে দিতে পারবে কে তাকে হত্যা করেছে। এটা এই ধরনের সমাধান হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা এটা একটা জটিল বিষয় ছিল না? এই জটিল বিষয়কে কেন্দ্র করে দুইটা গোত্রের মধ্যে মারামারি শুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? ছিল কিনা? ছিল। তাহলে এরকম একটা ঝগড়া জাতি থেকে আল্লাহ তাদেরকে বাঁচাই দিয়েছে কিনা? মুসা আলাইহিস সালামের মুজিজার মাধ্যমে তাদেরকে বাঁচাই দিয়েছে কিনা? দিয়েছেন। তাহলে তাদের কি করার দরকার ছিল? শুকরিয়া আদায় করার দরকার ছিল। তারা শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম, সুম্মা কাসাত কুলুবুকুম। কাসাত এটা হচ্ছে কসওয়াতুন, মাসদার থেকে কি কসওয়াতুন অথবা কসাওয়াতুন, কেমন মাসদার থেকে আসছে, যেটার মূল অক্ষর হচ্ছে কফ সিন ওয়া। কসওয়াতুন মানে হচ্ছে কঠিন হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? শক্ত হয়ে যাওয়া। অতঃপর কসাত কুলুবুকুম, সুম্মা মানে কি হরফ আতফ, অতঃপর কসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। বলো তোমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে। মিম বাদি যালিকা, উহার পরে, বলো উহার পরেও তোমাদের কলব কি হয়ে গেছে? মানে এই যে তোমাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, ফেরাউনের নির্যাতন থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন, যেমন থি প্রান্তরে তোমাদেরকে আল্লাহ তাআলা কি দেন করেছে? মান্না সালোয়া দিয়েছেন, ছায়া দিয়েছেন, পাথর বের করে তোমাদেরকে পানি দিয়েছেন, পাথর থেকে পাথর ফেটে পানি বের করে দিয়েছেন, এত কিছু দিয়েছেন। কিন্তু এইগুলা প্রত্যেকটির পরেও তোমরা কি করে নাই? শুকরিয়া আদায় করো নাই। আর বরঞ্চ কি হয়ে গেছে? কসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গেছে, তোমাদের অন্তর কঠোর হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখো কেন হয়েছে। ফা ফাটাকে বলবে ফায়ে তালিলিয়া, যে ফাটা কারণ বর্ণনা করার জন্য আসে সেটা কি বলে? ফায়ে তালিলিয়া। কি বলে? ফায়ে তালিলিয়া। বলে ফা কেন না? ফা তো গিরেই, এখানে ফা তো অতর্পণ না, এখানে ফা তো হবে কি কেন না। হিয়া সেগুলো, এর সেগুলো মানে হচ্ছে কলব সমূহ, অর্থাৎ তোমাদের কলব সমূহ কাল হিজারা, কিসের মতো হয়ে গেছে? যেন একটা পাথর। কাপ তো হচ্ছে মতো, হেজারত হচ্ছে পাথরগুলোর মতো। হেজারতুন এটা হাজরুনের জমা। কিসের জমা? হাজারুন এক বছর, তার বহু বছর আহজারুন আসে, হেজারুন আসে, হেজারতুন আসে। কেমন? তাহলে কয়টা জমা? আহজারুন, হেজারুন, হেজারতুন অর্থ হলো পাষাণ, পাথর। কি পাথর? বলে কেননা তোমাদের অন্তর পাথরের মতো। তোমাদের অন্তর কিসের মতো হয়ে গেছে? পাথর মতো হয়ে গেছে। আল্লাহ বলছেন না পাথর না, আও আসাদু ইসমে তফজিল, আরো কঠিন, কসওয়াতান কঠিন আর কি, মানে আরো বেশি। আসাদ অর্থ কি? বেশি, অত্যধিক। কসওয়াতান কঠিন, মানে না শুধু পাথর না, বরং পাথরের চেয়েও আরো বেশি কঠিন হয়ে গেছে। যার কারণে গিয়ে এত নিয়ামত দেওয়ার পরও তোমাদের আনুগত্যটা আমি আল্লাহ পাই নাই। কথা বুঝাচ্ছে? আল্লাহ বলছেন তো পাথরের চেয়ে কেমনে কঠিন হলো? এই পাথরের চেয়ে কেমনে কঠিন হলো? এবার তার দলিল দিচ্ছে একটা একটা। কেননা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়া ইন্না হরফে মুশাব্বাহ বিল ফা'ল, এবং নিঃসন্দেহে মিনাল হিজারাতি পাথর থেকেও কিছু পাথর আছে, পাথর থেকেও কিছু পাথর আছে। এখানে মিনটা হচ্ছে মিনে তাবিঈদিয়া, মিনটা কি? মিনে তাবিঈদিয়া, বাদুন থেকে আর কি, বা আইন দত, সেখান থেকে বাবে তাফিল তাবিঈদুন, যে মিনটা কিছুর অর্থ দেয়। কি কিছু অর্থ দেয়? কিছু অর্থ আছে না, যেমন বললাম মিনাল আশজার, গাছসমূহ থেকে কিছু, মিনাল কুতুব কিতাবসমূহ থেকে কিছু, মিনাল মাদারিস
মাদ্রাসা মধ্যে কিছু কিছু মাদ্রাসা এরকম বলি না, এটা মিনটাকে বলে মিনে তাবিঈয়া, কি বলে মিনে তাবিঈয়া, বলে মিনাল হিজারা, পাথর সমূহ থেকে কিছু পাথর আছে, কিছু পাথর আছে। তো সেগুলা কেমন, এই কিছু, লামটা হচ্ছে লামে তাকিদ, লামা, মাটা হচ্ছে মায়ে মাউসুলা, মাটা কি মায়ে মাউসুলা, বলে নিঃসন্দেহে সেগুলো, নিঃসন্দেহে সেগুলো পাথরদের থেকে কিছু কতিপয় পাথর এমন আছে, মা যা মিনহু থেকে, তাহলে মা এবং মিনহু অর্থ হবে কি একসাথে, যার থেকে, ইয়াতাফাজ্জারু, ফাজ্জারা ইউফাজ্জিরু তাফজিরান, তাফাজ্জুর মানে হচ্ছে প্রকাশিত হয়, বের হয়, নির্গত হয়, কেমন, অথবা ওই পাথরগুলো ফেটে বের হয়, কি বের হয়, আল আনহার, নদীসমূহ। কারণ পাথর সমূহ থেকে এমন কিছু কি আছে, পাথর আছে, যে পাথর সমূহ ফেটে সেখান থেকে কি বের হয়, নহর প্রবাহিত হয়। এই যে যেমন এগুলো, এটা কিন্তু কোরআনের একটা বিজ্ঞান। নদীর উৎপত্তি কিভাবে আসে, তুমি যদি চিন্তা করে দেখো হালদা নদীর উৎপত্তি কিভাবে, যমুনা নদীর উৎপত্তি কিভাবে, মেঘনা নদীর উৎপত্তি কিভাবে, তাহলে দেখবে এই যে বিশাল বিশাল ভূখণ্ড পাথর শিলা ফেটে সেখান দিয়ে নদী কি হয়েছে, প্রবাহিত হয়েছে, কেমন। তাহলে এই যে পাথর ফেটে যে নদী বের হয়, এটা কিন্তু কোরআনের বিজ্ঞান, কেমন। তুমি আজকে গিয়ে একটু গুগলে তুমি সার্চ দিয়ে দেখো, মানে মেঘনা নদীর উৎপত্তি কিভাবে, তাহলে কোন, মানে এটা কোন জায়গা থেকে কিভাবে আসছে, যমুনা নদীর উৎপত্তি কিভাবে, তাহলে তুমি সেখানে স্পষ্টভাবে পাবে যে পাথর ফেটে যে কি বের হয়। পাথর মানে শিলা আর কি, পাথর মানে ছোট পাথর না, পাথর মানে কি শিলা, বড় বড় পাথর গুলো পাথর না, শিলাখণ্ড যেগুলো আছে সেগুলো পাথর না, সেগুলো থেকেও কি বের হতে পারে, ফেটে নদী কিভাবে বের হয়েছে, তুমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখি। যেমন আল্লাহ বলতেছে ওয়া ইন্না মিনাল হিজারতি, নিশ্চয় কতিপয় পাথর এমন আছে, লামা মিনহু, যেগুলো থেকে ইয়াতাফাজ্জারু, নির্গত হয়, আল আনহারু, নদীসমূহ, যে পাথরগুলো ফেটে কি বের হয়, নদীসমূহ নির্গত হয়, কথা বুঝছো। আবার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ, ওয়া ইন্না মিনহা, মিনহা মানে আই মিনাল হিজারা, মিনাল হিজারা, অর্থাৎ নদী সব পাথর সমূহের মধ্যে থেকে কতিপয় পাথর এমন আছে, কেমন, লাম লামে তাকিদ, মা মায়ে মৌসুলা, হরফে মৌসুলা, মায়ে ইসমে মৌসুলা কি, কেমন, মা, দেখো বলো, মা যেগুলো, ইয়াশাক ককু, ইশাক ককু, এটা মূলত ছিল ইশতাকক ইয়াশতাকিকু, বলো ইশতাকক ইয়াশতাকিকু, ওই শাক্কুন মূলক সিন ক ক, শাক্কুর অর্থ হচ্ছে বিরোধিত হওয়া, ফেটে যাওয়া, শাক্কে সদর আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা মুবারককে যে কি করা হয়েছিল, ওই যে অপারেশন করা হয়েছিল, বিদীর্ণ করা হয়েছিল না, এটাকে কি বলে, শাক্কে সদর, কি বলে, শাক্কে সদর। তো শাক্কুন মানে হচ্ছে ফেটে ফেলা, বিদীর্ণ করা। তো বলতেছে এই সেখান থেকে আসছে ইয়াশতাকিকু, শব্দটা মূলত কি ছিল, ইয়াশতাকিকু থেকে, ওই প্রথমত বা ইফতিয়ারের ফা কালমা যদি কি হয়, শিন হয়, তাহলে তাকে তুমি শিন দিয়ে কি করতে হবে, তুমি কোথায় পাবে, ইলমুস সিগাতেও পাবে, আবার নেসাবুস সরফ একটা আছে না, দাওয়াত ইসলামের নেসাবুস সরফ কিতাব, ওখানেও আছে, ওখানে বাব ইফতিয়ারের কিছু আলাদা বৈশিষ্ট্য উল্লেখ করছে, ওখানে গিয়ে দেখিও কোন অক্ষর থাকলে কোন অক্ষরকে কি দিয়ে পরিবর্তন করতে হবে, কেমন। তাহলে এখানে শিন থাকলে শিনকে কি দিয়ে পরিবর্তন করতে হবে, তা দিয়ে, হ্যাঁ, শিন দ্বারা পরিবর্তন করতে পারবে, কেমন। দেখো তাহলে ইয়াশাক্কাকু, ইয়াশতাকিকু ছিল, কি ছিল, ইয়াশতাকিকু, সেখান থেকে কি হচ্ছে ইয়াশাক্কাকু, বলে দেখো অমিন্না মিনহা, নিশ্চয় হিজারা সমূহ থেকে, পাথর সমূহ থেকে এমন কতিপয় পাথর আছে, মা যেগুলো ইয়াশাক্কাকু কি হয়, বিদীর্ণ হয়, ফেটে যায়, ফেটে অতঃপর ফেটে, ফায়াখরুজু বের হয়, মিনহু তার থেকে, আল মাউ পানি। যেমন মুসা আলাইহিস সালাম করছে না, একটা পাথর ভেঙে পানি বের করছে না, 12টি ঝর্ণা পরিণত করছে না এক লাঠির পানিতে। তো বলতেছে পাথরের থেকে এমন কতিপয় পাথর আছে যেগুলো ফেটে সেখান থেকে কি বের হয়, পানি বের হয়, কি বের হয়, পানি বের হয়। আবার দেখ, আবার বলছে ওয়া ইন্না মিনহা, এবং পাথর সমূহ থেকে কতিপয় পাথর আছে, লামা যেগুলো, লামটা হচ্ছে তাকিদ, নিশ্চয়, মাত্র হচ্ছে যা, ইয়াহবিতু অবতরণ করে, নেমে যায়, ওই যে পাথর খসে পড়ে না,
পাথর বয়স পড়ে না, উপর থেকে নিচের দিকে আসে না পাথর খন্ড, এগুলো কিন্তু এখানে কথাগুলো কিন্তু আমি যদিও বলে ফেলতে সহজ, এগুলো কিন্তু সব বিজ্ঞান। এগুলো কি? এগুলো বিজ্ঞানের থিওরি। এই যে বিভিন্ন ভূখণ্ড, শিলাখণ্ড বিভিন্ন তৈরি হয় না, মানে ভূর বিভিন্ন ভাগ তৈরি হয় না, এই ভাগের মধ্যে কিন্তু এই পদ্ধতিগুলো আছে। এগুলো এমনি এমনি কথাটা বলে ফেলে না, এগুলো বৈজ্ঞানিক থিওরি দিয়ে দিচ্ছে, এখানে তত্ত্ব দিয়ে দিচ্ছে। বুঝছেন? তা আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনহা, নিশ্চয় পাথর থেকে কতিপয় পাথর এমন আছে, লামা যেটা যেগুলো ইয়াহবিতু অবতরণ করে কিসের কারণে? মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে, যেগুলো আল্লাহ তাআলার ভয়ে নেমে পড়ে। তার মানে পাথরের ভিতর কি আছে? জীবন আছে। পাথর কি চায়? আল্লাহর কাছে ক্ষমা চায়, বলো না, আল্লাহকে ডরায়। পাথর কি করে? আল্লাহকে ডরায়। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবকিছু কি করে? তাসবিহ করে। কেমন? এবং এরাও আল্লাহকে কি করে? ডরায়। কারণ ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তারা সবাই অস্বীকার করছে। অস্বীকার মানে কেন করছে? ডরে ডরে। আল্লাহ এই মহান আমানত আমরা কিভাবে গ্রহণ করব? কোরআন নিজে কি? তাকে নিজেকে একমাত্র হামালাহাল ইনসান, মানুষে তাকে গ্রহণ করছে। তোমরা যারা হাফেজ কোরআন, অনেক বড় আল্লাহর বড় নিয়ামত পাইছো এটা। ওয়া ইন্না মিনহা, এবং দেখো মানুষদের মধ্য থেকে, এই পাথরদের মধ্য থেকে এমন কতিপয় পাথর আছে, লামা ইয়াহবিতু, যেগুলো কি করে? নেমে আসে মিন খশিয়াতিল্লাহ, কিসের কারণে? আল্লাহ তাআলার ভয়ের কারণে। খশিয়াতুন কেমন? কি? আল্লাহ তাআলার ভয়। এর অনেক মাসদার তো বিভিন্ন ধরনের হয়। খশিয়াতুন, মাখশায়াতুন, কেমন? তারপর মাখশাতুন অথবা খশাতুন, বিভিন্ন রকম ওজন আছে এটা আল্লাহর ভয়ের কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়া মাল্লাহ, আল্লাহ তাআলা নন, বিগাফিলিন, গাফিল কি? অনবগত। আল্লাহ তাআলা অনবগত নন, বেখবর নন। আম্মা, ওই বিষয় থেকে, আন, এটা আম্মাটা মূলত কি ছিল? আন মা, ওই বিষয় থেকে। কোন বিষয় থেকে? মা তা'মালুনা, যা তোমরা আমল করো। তোমরা যে আমল করো সেখান থেকে আল্লাহ তাআলা কি নন? বেখবর। অর্থাৎ তোমরা যা কার্যাদি করো সেগুলো থেকে আল্লাহ তাআলা কি নন? বেখবর নন। আল্লাহ তাআলা তোমাদের সব বিষয়ে খবর রাখেন। সব বিষয়ে কি রাখেন? খবর রাখেন। এখানে মাটা হচ্ছে মা, এটাকে মায়ে হিজাজিয়া বলে। কি বলে? মায়ে হিজাজিয়া। এটার অপর নাম হচ্ছে মা মুশাব্বা বিলাইসা। মা মুশাব্বা বিলাইসা, তার খবরের সাথে বায়ে জায়েদা আসে। তার খবরের সাথে কি আসে? এখানে অমাল্লাহু ইসমে জালালাত, এটা হচ্ছে ইসমে মা। কেমন? আর ওই বিগফিলের মধ্যে বাটা হচ্ছে বায়ে জায়েদা। লফজান মজরুর, মহল্লান কিন্তু মানসুব। লফজান কি? শব্দগত জের হয়েছে বার কারণে, কিন্তু এমনি মূলত জায়গাটা কি? নসবে। এটা মূলত বাক্যটা ছিল অমাল্লাহু গাফিলান আম্মা তা'মালুনা। কেমন? ঠিক আছে? এবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ থুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন আফাতাতমাউনা, বলো আফাতাতমাউনা। তো এখানে আটা হচ্ছে হরফ ইস্তিফহাম। আর তো হচ্ছে কি? ফাটা তুমি কোন সময় এটাকে ফাই ইস্তিনাফিয়া ধরতে পারবে, ফাই আতিফা ধরতে পারবে, অথবা এটার বিষয়ে প্রসিদ্ধ কথা হলো এরকম হরফে ইস্তিফহামের পরে যে ফাটা আসে, এটাকে যখন যেখানে বাক্যের সাথে মিলে সিয়াক সবক দ্বারা যে অর্থ দেওয়া যায় সেই অর্থের জন্য এটাকে নেওয়া যায়। এটা বুঝতে পারেন? এটা নির্ধারণ করবে কিসে? বাক্যের সিয়াক সবক দ্বারা, মানে বাক্য কি চাচ্ছে সে অনুযায়ী তুমি এটাকে কি করতে পারবে? ফাটাকে হরফে আতফ ধরতে পারবে, ফাই ইস্তিনাফিয়া ধরতে পারবে, ফাই তালিলিয়া ধরতে পারবে, বিভিন্ন ধরনের কি ধরতে পারবে? ফাটা ধরতে পারবে। কিন্তু হামজাটা কি? হরফে ইস্তিফহাম। আফা তাতমাউনা, এমন আত্তামউ আশা করা, আগ্রহ করা, কামনা করা, এটা বাবে সামি আসমাউ থেকে আসছে। কোথা থেকে? অথবা বাবে ফাতাহ আসমাউ থেকে। তমিআ ইয়াতমাউ অথবা তমাআ ইয়াতমাউ, বলো তমিআ ইয়াতমাউ, তমাআ ইয়াতমাউ, অর্থ কি? আশা করা, আকাঙ্ক্ষা করা। কেমন? মানে আফাতাতমাউনা, তোমরা কি আশা করছো? যেমন লোকের হাদিস থেকে, তোমরা কি আশা করছো? আই ইউমিনু, তারা তাদের ঈমান আনার, আমানা ইউমিনু,
ইউমিনুত কি ঈমান আনা, কাদের তাদের ওই আনে মাউসুল হারফি, আনটা কি মাউসুল হারফি, মানে তার পরবর্তী ফেলের সাথে মিলে কিসের অর্থ পরিণত হবে? মাসদারি অর্থ পরিণত হবে। কিসের অর্থ? আই ইউমিনু, এমনি ইউমিনু মানে হচ্ছে তারা ঈমান আনবে, কিন্তু ওই শুরুতে কি আসার কারণে আন আসার কারণে অর্থ হয়ে গেছে কি মাসদারি অর্থ। কেমন? তখন অর্থ হবে কি আই ইউমিনু, তাদের ঈমান আনা। বলো তাদের ঈমান আনা, তোমরা কি আশা করছো তাদের ঈমান আনা লাকুম তোমাদের নিকট, মানে হে মুসলমানরা তোমরা কি মনে করছো ইহুদিরা তোমাদের মতো ঈমান আনবে? তোমরা কি ধারণা করছো, আশা করছো যে ইহুদিরা তোমাদের মতো ঈমান আনবে? অথচ ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, আল্লাহ বলেন অথচ, দেখো ওয়াটা হচ্ছে ওয়া হালিয়া, ওয়াটা কি এই অবস্থায়, ওই যদি হাল যদি মাজি সিগা হয় তখন তার শুরুতে কদ আসে, মনে থাকবে। হাল যদি কি হয় তার শুরুতে কি আসবে? কদ আসবে। বলে ওয়াকাদ কানা, অথচ ফারিকুন, ফারিকুন এটা হচ্ছে ওয়াহেদ, ফারিকুনা জমা, ফারায়েক তার জমা, ফারিকুন ফারায়েক অথবা ফারিকুনা, কেমন দল আর কি দল, ফারিকুন তো কি দল, মিনহুম তাদের থেকে, তাদের থেকে মানে ইহুদিদের থেকে, অথচ ইহুদিদের থেকে একটি দল এমন ছিল, ইহুদিদের থেকে একটি দল এমন ছিল ইয়াসমাউনা কালামাল্লাহ, তারা আল্লাহর কালাম শুনতো, সামিয়া ইয়াসমাউনা, তারা আল্লাহর কালাম শুনতো। ইহুদিদের মধ্য থেকে একটি দল ছিল এমন যারা কি করত? আল্লাহর কালাম শুনতো, তারপর কি করত? সুম্মা ইউহাররিফুনাহু, বলো সুম্মা অতঃপর, তারপর তারা হাররাফা ইউহাররিফু তাহরিফান, পরিবর্তন করে ফেলতো। ওই যে হযরতে মুসা আলাইহিস সালামের তাওরাত শরীফে বিকৃত করছে না, এই তাদের সেটা বলতেছে। বলে তারা কি করলো? ওই আল্লাহর কালামটাকে তারা বিকৃত করে দিত। তারা কি করে দিত? তো বিকৃত যে করতো, মিন বাদি মা আকলুহু, বলো কখন করতো? যে না বুঝে করতো সেরকম না, না বুঝে করতো সেরকম না, মিন বাদি পরে, মা মাটা হচ্ছে মাউসুল হারফি, এটা মাই মাউসুল কি মাউসুল হারফি, মানে মা আকলুহু তাদের জানার পরে, বুঝার পরে। কেমন? এই মাটা মাই মাসদারি আর কি, মাটা কি এই মাটা আকলুর সাথে মিলে এটা মাসদারি অর্থ হয়ে যাবে না। আকলু মানে হচ্ছে তারা বুঝতো, ও মানে হচ্ছে কালামুল্লাহ, তারা আল্লাহর কালামকে বুঝতো। বলো তাহলে এর মূলত অর্থ হলো সেরকম না, অতীত কাল অর্থ না, কিন্তু এখানে অর্থ হয়ে যাবে কি মাসদারি অর্থ। তারা আল্লাহর কালামকে বোঝার পরেও, বলো আল্লাহর কালামকে বুঝার, আকলুন মানে কি বুঝা, আকল মানে কি আল আকলু, আকালা, বলো আকালা ওয়াহুম লা ফাহুম লা ইয়াকিলুন, আছে না দরাবা ইয়াদরিবু, আল আকলু বুঝা, সমাজ না, তারা এটাকে বোঝার পরেও কি করে ফেলতো? সুম্মা ইউহাররিফুনা, পরিবর্তন করে ফেলতো। তো এটা কি জেনে বুঝে করতো? আল্লাহ বলছেন ওয়াহুম ইয়ালামুন, এই অবস্থায় তারা জানতো, এই অবস্থায় তারা সেটা কি মানে জেনে বুঝে, জেনে শুনে বোঝা সত্ত্বেও তারা কি করতো? আল্লাহর কালামকে বিকৃত করে ফেলতো। কথা বুঝাচ্ছে পার? তাহলে ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, নিশ্চয় তাদের মধ্য থেকে একদল ছিল, ইয়াসমাউনা কালামাল্লাহ, যারা আল্লাহর কালামকে কি করতো? শ্রবণ করতো। সুম্মা ইউহাররিফুনাহু, অথবা তারা আল্লাহর কালামকে বিকৃত করতো। মিন বাদি মা আকলুহু, তাদের জ্ঞান থাকা সত্ত্বেও, জ্ঞান থাকার পরও, ওয়াহুম ইয়ালামুনা, এই অবস্থায় তারা আল্লাহর কালাম যে পরিবর্তন করতে সেটা তারা বুঝতো, এটা তারা জানতো। এগুলা করার পরও তারা কি করতো? আল্লাহর কালামকে বিকৃত করতো। কেন? ওই দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য। ধনী আসলে একরকম হুকুম, গরিব আসলে একরকম হুকুম। কেমন? ধনী আসলে কি এক রকমের ওয়াজ, গরিব আসলে আর রকমের ওয়াজ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ, আল্লাহ বলছেন ওয়াইদা, এবং যখন, লাকুল লাযিনা আমানু, তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত, ওই ইহুদিরা কি, তারা যখন কি করত? ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত। ওয়াইদা যখন, লাকু, লাকিয়া লাকিয়া লাকিয়ু ছিল, সেখান থেকে লাকু, তারা সাক্ষাৎ করত। আল লিকাউ মাসদার, লক্ষ্য হচ্ছে লাম কফ ইয়া লাকিয়ু, আল লিকাউ সাক্ষাৎ করা, তারা সাক্ষাৎ করত।
আল্লাযীনা আমানু কাদের সাথে? মুমিনদের সাথে। ক্বালু তখন তারা বলতো আমান্না, আমরা ঈমান এনেছি। কারণ তোমাদের যে নবী এটা সৈয়দুল আম্বিয়া, আমাদের আসমানি কিতাবে তার বিষয়ে কি আছে? কথা আছে। কি রে, আমাদের আসমানি কিতাবে তার বিষয়ে কথা আছে, তার সূরত নিয়ে কথা আছে, তার সিরত নিয়ে কথা আছে, তার সৌন্দর্য নিয়ে কথা আছে, এবং তার হুসনে আখলাক নিয়ে কথা আছে, তার শ্রেষ্ঠত্বের বিষয়ে কথা আছে। এগুলো তারা এই সবগুলোর উপর আমরা কি আনি? ঈমান আনি। কেমন? মুমিনদের সাথে বিস্তর। আবার ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, খালাওয়াতুন থেকে আসছে। কেমন? মূলত হচ্ছে খলাওয়া ইয়াখলুবু নাসারা ইয়ানসুরু। এবং যখন তারা খলা নির্জনে মিলত, বাদুহুম তাদের কিছু সংখ্যক, ইলা বাদিন অপর কিছু সংখ্যকের সাথে। এখানে বা ইলাটা মা অর্থ আছে, দিকে অর্থ না, কি অর্থে? মা অর্থে, মা মানে সাথে। তাদের কিছু অংশ মিলত অপর কিছু অংশের সাথে। বলো, তাদের কিছু অংশ মিলত অপর কিছু অংশের সাথে কিভাবে? গোপনে। ক্বালু তখন তারা বলতো আতুহাদ্দিসুনাহুম, হে তোমরা মুসলমানদেরকে সংবাদ দিয়ে দিচ্ছ কি? এটা আখেরি জমানার নবীর বিষয়ে আসমানি কিতাবে। কারণ তারা চাচ্ছিল যে ওইটাকে রাসূলুল্লাহর বিষয়ে যে কথাগুলো আসমানি কিতাব আছে সেগুলোকে কি করে রাখতে। এটা ওই সকল ইহুদিদের ব্যাপারে নাযিল হয়েছে। তারা রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, তারা কিন্তু মদিনায় যাওয়ার আগে রাসূলুল্লাহকে কি করত? মানত। আখেরি জমানার নবী যে আসবে তারা বিশ্বাস করত। এবং যে যে বৈশিষ্ট্যের কথা আসমানি কিতাবে আছে সেগুলো সব রাসূলুল্লাহর ভিতরে তারা পেয়েছে। কিন্তু যখন রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তারা দেখলো যে তাদের নেতৃত্বের উপর বাধা পড়তেছে, তাদের ক্ষমতা দিন দিন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তারা এখন আর আধিপত্য ধরে রাখতে পারবে না। তখন তারা কি করলো? ও রাসূলুল্লাহর বিষয়ে আসমানি কিতাবের মধ্যে যে সমস্ত বিষয় আছে সেগুলোকে তারা গোপন করতে শুরু করলো। তাহলে বুঝছো তো? তারা যখন নির্জনে একজন আরেকজনের সাথে কি হয়? মিলিত হয়, তখন তারা কি বলে? বলে আতুহাদ্দিসুনাহুম, হরফ ইসতিফহাম। তুহাদ্দিসুনা, হাদ্দাসা ইউহাদ্দিসু, তুহাদ্দিসুনা তোমরা কি সংবাদ জানিয়ে দিচ্ছ, হাদিস বর্ণনা করতেছো, হুম মুসলমানদেরকে, তোমরা কি তাদেরকে সংবাদ দিয়ে দিচ্ছ কোন বিষয়ে? বিমা ফাতাহাল্লাহু, আল্লাহ তাআলা, এই আল্লাহ তাআলা যা প্রকাশ করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপরে, আল্লাহ তাআলা যা তোমাদের উপর কি করে দিয়েছেন? প্রকাশ করে দিয়েছেন, সেগুলো কি তোমরা মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছ? ফাতাহা মানে খুলে দেওয়া, খোলাসা করে দেওয়া। বলে যে বিষয়গুলো আল্লাহ তোমাদের কাছে খোলাসা ভাবে বর্ণনা করছে সেগুলো তোমরা তাদেরকে জানিয়ে দিচ্ছ। ডরাচ্ছে রে, এই কি করতেছে রে? ভয় পাচ্ছে। যদি জানিয়ে দেয় তাহলে তো সমস্যা। মুসলমানরা এটা মনে করো তুমি রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছ গোপনে, তোমার একজন গিয়েও বিপক্ষ দলকে এগুলো বলে দিচ্ছে, তাহলে ওরা ডরাবে না? হ্যাঁ, ডরাবে না? তোমরা কি তাদেরকে সেগুলো জানিয়ে দিচ্ছ যে বিষয়গুলো আল্লাহ তাআলা তোমাদেরকে উন্মুক্ত খোলাসা করে দিয়েছে সেগুলো? কেন? লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তোমরা যদি সেগুলা কি করে দাও, তাদেরকে জানিয়ে দাও, তো তারা তো তোমাদের বিষয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে। লিইউহাজ্জুকুম, কেন না? এই কেন না লাম, তো জানিয়ে দিলে কি সমস্যা? কেন না জানিয়ে দিলে কি হবে জানো না? লিইউহাজ্জুকুম, হাজ্জা ইউহাজ্জু, এটা বলা তো ছিল হাজাজা ইউহাজিজু। বলো হাজাজা আল মুহাজাজাতু, আল মুহাজাজাতু বাবে মুফাআলা, অর্থ হচ্ছে দ্বন্দ্ব করা, এমন দলিল উপস্থাপন করা। তারা তো যদি তোমরা এগুলো জানিয়ে দাও তাহলে তারা তোমাদের বিপক্ষে কি করবে? দলিল উপস্থাপন করবে, বিহি ওই সকল বিষয় নিয়ে। বিহি মানে কি রে? বিহি, ওই বিহি হিসেবে কার দিকে? মার দিকে। যা আল্লাহ খোলাসা করে দিয়েছেন সেই সকল বিষয় যদি তোমরা তাদেরকে কি করে দাও? জানিয়ে দাও, তাহলে আল্লাহর কাছে তারা তোমাদের বিপক্ষে কি করবে? দলিল উপস্থাপন করবে। কি? আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি এটা দুনিয়াতে থাকতে আমাদেরকে বলছে আপনার নবীর কথা, কিন্তু এই মানাবে নাই। একটা বিপক্ষে সাক্ষী হয়ে যাচ্ছে না? আল্লাহ তাআলা তখন তারা বেঁচে যাবে না? বলতেছে তখন ইনদা রাব্বিকুম, কাদের কাছে? তোমাদের রবের কাছে। তারা আল্লাহকে মানতো, তো ইহুদিরা আল্লাহকে মানতো, নাসারা আল্লাহকে মানতো, মানতো না কাকে? রাসূলুল্লাহকে মানতো না। সেই জন্য তো তারা অন্য ধর্ম হয়ে গেছে। কথা বুঝো নাই? তাহলে তারা তোমরা নবীর ব্যাপারে যা অবতীর্ণ হয়েছে সেগুলো যদি তোমরা তাদেরকে কি করে দাও? জানিয়ে দাও। আল্লাহ তোমাদেরকে যা খোলাসা করে দিয়েছে সেগুলো যদি তোমরা কি করে দাও? জানিয়ে দাও, তাহলে তো মুসলমানরা আল্লাহর দরবারে তোমাদের বিপক্ষে কি হয়ে যাবে? সাক্ষী দান করাবে এগুলাকে। কারণ দুনিয়াতে থাকতে তোমরা কি করছো এগুলো তোমরা তারা বলে দিবে। কেমন? তখন এটা তোমাদের জন্য কি হয়ে যাবে?
হ্যাঁ সাক্ষী হয়ে যাবে না, বিপক্ষে সাক্ষী হয়ে যাবে না। অর্থাৎ আফালা তাকিলুন, তোমাদের কি এখনো আকল হচ্ছে না? এগুলো কেন বলে দিচ্ছ তাদেরকে? আফালা তাকিলুন, তারপরে তোমরা বুঝবে না এগুলা? তোমাদের কি আকল হচ্ছে না যে তোমরা নিজেরা নিজেদের ফাঁদে পড়ে যাচ্ছ, মুসিবতে পড়তেছ? কেমন? আল্লাহ বলতেছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কত সুন্দর ভাবে আল্লাহ বলছেন আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না? ওই আটা হল ইস্তেফাম, ওয়াটাকে তুমি ওই বললাম যে সেটা ফাতে যেটা বলছি, যেখানে যেরকম অর্থ লাগে আতফ ধরলে আতফ ধরবে, ইস্তেনাফিয়া ধরলে ইস্তেনাফিয়া ধরতে পারবে। কেমন? বলে আওয়ালা ইয়ালামুনা, তারা কি জানে না? তারা কি জানে না? কি জানে না? আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু, জানেন, মা ইউসিররুনা, যা তারা গোপন করে, ওয়া মা ইউলিনুনা, যা তারা প্রকাশ করে। আসাররা ইউসিররু, ইসরার কি করা? গোপন করা। না কি করা? গোপন করা। কেমন? সিররুন থেকে আর কি, সিররুন তো কি রহস্য না? তো রহস্য কি প্রকাশ্যকতা না অপ্রকাশ্যকতা? অপ্রকাশ্যকতা। রহস্য মানে হচ্ছে অন্তরের গূঢ় বিষয়, যে কোনো বিষয়ের রহস্য, মানে এটা রহস্য উদ্ঘাটন করতে হবে। তার রহস্য কোথায় থাকে? ভিতরে না বাইরে? ভিতরে থাকে। সির, গোপন, যা তারা গোপন করে। আলানা ইউলিনু, এবং যা তারা প্রকাশ করে। বাবি ফাল থেকে, কেমন? কোত্থেকে? বাবি ফাল থেকে। মা মাই মৌসুলা, ইসমা মৌসুলা কি? তারা কি জানে না? নিঃসন্দেহে আল্লাহ তাআলা জানেন। কি জানেন? মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুনা, যা তারা কি করে? গোপন করে, যা তারা প্রকাশ করে, সব বিষয়ে আল্লাহ তাআলা কি আছেন? অবগত আছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আল্লাহ বলছেন ওয়ামিনহুম, নিশ্চয় তাদের মধ্য থেকে একদল আছে উম্মিয়ুন। উম্মি, উম্মিয়ুনের এক অর্থ হলো নির্বুধ, বুধ শক্তি কম। উম্মিয়ুনের এক অর্থ হলো যারা শুধু মুখস্থ করতে পারে, যারা শুধু কি করতে পারে? মুখস্থ করতে পারে। আবার উম্মিয়ুনের এক অর্থ হলো যারা মূল, যে কি মূল। আন নবিয়ুল উম্মি, মূল নবী, প্রকৃত নবী। কেমন? অথবা উম্মি নবী, যিনি কারো কাছ থেকে পড়েন না, যিনি কারো কাছ থেকে কি পড়েন না। কেমন? ইনি, এটা রাসূলুল্লাহর গুণ, এটা সিফাত। কিন্তু এটাকে একদল বানাইবেন যে রাসূলুল্লাহকে নিরক্ষর বানানোর পিছনে উঠে পড়ে লাগছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কতক্ষণ নিরক্ষর বানাচ্ছে, নাউযুবিল্লাহি, কতক্ষণ পড়তে জানে না, কতক্ষণ লিখতে জানে না, কত রকমের তাল বানা করছে রাসূলুল্লাহকে নিয়ে। শানে সালাম, মানে রাসূলুল্লাহকে নিরক্ষর বানাইতে পারাটা তাদের উদ্দেশ্য। কেমন? আর কিছুদিন পরে তো একজন নাস্তিক, সে যদি বলে তোমাদের নিরক্ষর নবীকে আমি না মানলাম, আমার কি আসে? তোমাদের নবী তো পড়াশোনা জানে না। তো নাস্তিকবাদকে সুযোগ সুবিধা দিচ্ছে কারা? এরা ভিতরে, উপরে মুসলমান নেই, ভিতরে নাস্তিকবাদ লালন করে আর কি। তাহলে নবীকে নিরক্ষর বানানোর পিছনে কেন বলে লাগছে? উম্মি, উম্মির একটা শব্দ তো বহু ধরনের অর্থ হয়। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম না, বহু অর্থ হয় না? তো যেখানে যে অর্থটা তুললে শানে রেসালত বাড়বে, সে অর্থটা না তুলবে। রাসূলের শান বাড়বে, সেটা না তুলবো। হ্যাঁ, তিনি এমন নবী যেটা কারো কাছ থেকে পড়ার দরকার হয় না, কারণ তার শিক্ষক তো আল্লাহ। তিনি পড়বেন কেন? দুনিয়ার যার কাছে যে এলম আছে সে না কেছে, কিন্তু তাকে তো আল্লাহ বলেন তিনি তো আসছেন দুনিয়াতে লিউতিম্মা মাকারিমাল আখলাক বুইস্তু মুআল্লিমান। তিনি আসতে তো শিক্ষক হয়ে, তো দুনিয়ার কারো কাছ থেকে পড়বেন কেন? তিনি দুনিয়ায় যে যতটুকু আছে মিনাল মাহাদিনাল লাহাদ, সে ছাত্র। কিন্তু রাসূল তো ছাত্র না, তিনি জন্ম হয়েছে শিক্ষক হিসাবে, তিনি পড়বেন কেন? দুনিয়ার সবাইকে পরে পরে পরামর্শ রাখতে হয়, তার কাছে পরে পরামর্শ রাখতে হয় না। তার সিনার ভিতরে আল্লাহ এলম বসাই দেন। তিনি টুট লাগতে পড়তে চাইলে আল্লাহ বলেন লা তাজাল লিসানাকা, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি। আপনি এত পড়ার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, আমার কাছে হচ্ছে আপনার সিনায় কোরআনকে বসাই দেব। কেমন? পড়ার দরকার আপনি কেন করবেন? তাহলে এটাকে নিরক্ষরতা বলে? এটাকে কেমন? নিরক্ষর ড্রাইভারকে তুমি সম্মান করো না, নিরক্ষরকে সম্মান করো। রাসূলকে নিরক্ষর বলে তুমি তাকে সম্মান করবে? এটা তো তুমি নাস্তিকদেরকে অসম্মানের পথ কি করে দিচ্ছ, খুলে দিচ্ছ। এটা রাসূলের উপর জুলুম, এটা বেয়াদবি, এটা গুস্তাখি। কেমন? এই ধরনের অপপাপ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। তা আল্লাহ বলছেন ওয়ামিনহুম উম্মিয়ুনা, তাদের মধ্য থেকে একদল আছে উম্মি। লা ইয়ালামুনাল কিতাব, এরা কিতাব জানে না, কিতাব জানে না। ইল্লা আমানি, বলো ইল্লা আমানিয়া, তবে হ্যাঁ এই
আমানির বিভিন্ন অর্থ হয়। একটা অর্থ হলো শুধু মুখস্থ করতে পারে। এখানে লা ইয়ালামুনা মানে তারা কিতাব পড়তে পারে না। এরা কি করতে পারে না? এরা কিতাব পড়ার মধ্যে এদের ভিতরে কি নাই? সালাহিয়ত নাই, এদের ভিতরে যোগ্যতা নাই। কেমন? ইল্লা আমানিয়া, তবে এরা মুখস্থ করতে পারে, যা শুনে তা মুখস্থ করতে পারে। কেমন? আবার আমানিয়ার অর্থ হইলো ওই যে মন গড়া কতগুলো গল্প কাহিনী আছে না, আমানি, এটা হচ্ছে আমনিয়া, উমনিয়াতুনের জমা। কিসের জমা? উমনিয়াতুন। উমনিয়াতুনের বিবিধ অর্থ হয়। উমনিয়াতুনের একটা অর্থ হলো মুখস্থ করা, উমনিয়াতুনের একটা অর্থ হলো ওই যে মন গড়া কথাবার্তা বলা, ভিত্তিহীন কথাবার্তা বলা, তদারকি ছাড়া কথাবার্তা বলা। বলে নিশ্চয় তাদের মধ্যে একজন উম্মি আছে, একজন নিরক্ষর আছে, যারা কিতাব জানে না, কিন্তু এরা কি করতে জানে? আল আমানিয়া, মন গড়া কথাবার্তা বলতে পারে। আসলে আমাদের মধ্যে এখন বক্তা কতগুলো হয়েছে না, মন গড়া কথাবার্তা বলতেছে, কোরআনের কোনো দাম তাদের করতে জানে, বলে এই তো বলে উস্তাদ কি হযরতুল আল্লাহ, কিছু জানে না, নাম পড়া তো জানে না, মন গড়া সব কিছু বলতেছে আল্লাহর নামে, রাসূলের নামে চালাই দিচ্ছে। তো বলতেছে ওয়াইন হুম ইল্লা ইয়াজুন্নুন, তারা নয়, ইন নাফিয়া, এটা কি ইন নাফিয়া, তারা নয়, ইল্লা ইয়াজুন্নুন, তবে তারা যা কথা বলে তা ধারণা বশত বলে। ইল্লা, তারা নয়, তবে কি ইয়াজুন্নুন, ইয়াজুন্নুন অর্থ হচ্ছে জান্না, ইয়াজুন্নু ধারণা করা, কথা যা বলে করতে থেকে বলে, ধারণা থেকে বলে, মন গড়া থেকে বলে, কথা বুঝতে ভিত্তিহীন কথাবার্তা, কোনো কিছু বাস বিবেচনা করতে জানে না, তদারকি করে না, কথাগুলা ওই যা শুনছে তাই বলে দিবে। অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা, যখন তোমাদের কাছে কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা সেটা কি করো? পর্যালোচনা করো, সেটা চিন্তা ভাবনা করো, হুট করে কাউকে সংবাদটা কি করে দিও না, দিয়ে দিও না। কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত তোমরা কোনো একটা কওমের উপর ঝাঁপিয়ে পড়তে পারো। কেমন? হুট করে যদি একটা মিথ্যা তথ্য দিয়ে দেয়, কেমন অন্যের উপর ঝাঁপিয়ে পড়তে পারে না, তো এইটা করে পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে লজ্জিত হতে হবে। এবং সেই জন্য যে কোনো সংবাদ আসলে সেটা কি করতে হবে? বাস বিবেচনা করতে হবে, সেটা তথ্য চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে থেকে একদল এমন আছে, এমন উম্মি আছে, এরা পড়াশোনা জানে না, জানে কিছু মন গড়া কথাবার্তা, কি জানে? আর এগুলো যে তারা বলে, কোত্থেকে বলে? ইয়াজুন্নুন, ধারণা থেকে বলে, কোত্থেকে বলে? ধারণা থেকে বলে, মানে এগুলো সব কথা বলে ধারণা করে করে, এগুলোর কোনো একই নিয়ত তাদের কাছে নাই। তো আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি তামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ বলছেন দেখো, ফাওয়াইলুল লিল্লাযীনা, দুর্ভাগ্য ওই সকল ব্যক্তিদের জন্য, আল্লাযীনা যারা, ইয়াকতুবুনাল কিতাবা, কিতাব লেখে, বিআইদিহিম তাদের হাত দিয়ে, যারা নিজেদের মতো করে কি লেখে? কিতাব লিখে। এরা লিখে আর কি, নিজেদের হাত দিয়ে কি লেখে? কিতাব লিখে। তারপর লেখার পরে কি বলে? ইয়াকুলুনা, তারা বলে হাযা, এটা মিন ইনদিল্লাহ। এখান থেকে আমাদের বক্তাদের শিক্ষা উচিত। এমন ওই যে মন গড়া কথাবার্তা বলে 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 এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার বিষয়ে মিথ্যা কথা বলছে, আমি বলি না, সেরকম একটা কথা আমার নামে চালাই দিছে, সেই যেন জাহান্নামে নিজের স্থান করে নিল। এত বড় গ্যারান্টি থাকা সত্ত্বেও এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির, সবচেয়ে গ্রহণযোগ্য মুতাওয়াতির, এটা নিয়ে পুরো এত বেশি সংখ্যক হাদিসটা রেওয়ায়াত করেছে। তাহলে বক্তারা মন গড়া কথাবার্তা বলে, কোনো ভিত্তি নাই, দলিল নাই, রেফারেন্স নাই, দয়ীফ হাদিস, মওদু হাদিস কতগুলো বলে বলে কি করতেছে মানুষের মধ্যে? কেন করতেছে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, লিয়াশতারু, যাতে তারা কি করতে পারে? বিক্রি করতে পারে, ইশতারু, তারা কিনতে পারে, বিহি এটা, সামানান কলিলা অতি অল্প মূল্যে, ইশতিরা এই বিপরীত অর্থ তুলো, যাতে তারা কি করতে পারে? এটার মাধ্যমে কিছু ফায়দা হাসিল করতে পারে, বলো না, কিছু মূল্য হাসিল করতে পারে, কিছু লাভ নিতে পারে। কেমন? ইশতিরা তো কি রে, কিছু এমনি ইশতিরা তো কি করা? বিক্রি করা। ইশতিরা তো বাই বেচা, বেচা আছে না, বাই অর্থ ক্রয় করা। ইশতিরা भी उसके एवज थोड़े दाम हासिल करे, যাতে তার মাধ্যমে তারা কিছু ফায়দা হাসিল করতে পারে, কিছু দাম হাসিল করতে পারে। কেমন? আল্লাহ বলতেছেন সুম্মা ইয়াকুলুনা, তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, আমি যে কিতাব, এই যেটা হাত দিয়ে লিখছে এটা কার পক্ষ থেকে? কিতাবটা বলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা লিখছে কার থেকে? ওই আসমানি কিতাবকে বিকৃত করতে না, তারা নিজেদের মতো কিতাবের মধ্যে কি করতো? হুকুম লিখত,
এবার এটাকে বলে যে এটা পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। কেন এটা কেন করতো? লিয়াশতারু, যাতে তারা কিছু মূল্য হাসিল করতে পারে, আখযে মাখজ, কেনার মাধ্যম হাসিল করতে পারে, কিছু টাকা হাসিল করতে পারে। কেমন? বিহি, এই কিতাবের মাধ্যমে, সামানান কলিলা, কিছু মূল্য, যাতে তারা এই কিতাবের মাধ্যমে কিছু কি করতে পারে, মূল্য হাসিল করতে পারে। এই জন্য তারা নিজেদের লিখিত কিতাবকে কার নামে চলাই দিত? আল্লাহর নামে চলাই দিত। এখন বক্তারা, আজকের যুগে বক্তারা কি করতেছে? নিজেদের থেকে মন গড়া কথাবার্তা বলে রসুলের নামে চলাই দিচ্ছে, আল্লাহর নামে চলাই দিচ্ছে। অথচ এই কথাগুলোর তাহকিক দরকার ছিল। যেমন 200 মানুষের সামনে, 300 মানুষের সামনে কোরআনের একটা মেসেজ পৌঁছাচ্ছি, কিন্তু সেটা আমি কি করি নাই, 1 ঘন্টা ওয়াজ করে 30,000 টাকা নিচ্ছি, কিন্তু কথা বলতেছি মন গড়া, রিসার্চ করতেছি না, গবেষণা করতেছি না, কথাটা নিয়ে কোনো তাহকিক করতেছি না। এগুলো ইংলিশ দাগের ভিতরে পড়বে। আল্লাহ বলছে তাদের জন্য দুর্ভাগ্য যারা নিজেদের হাত দিয়ে কি রচনা করে, কিতাব রচনা করে এবং বলে যে এগুলো কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কেন করে তারা? যাতে এটার মাধ্যমে তারা কিছু দাম হাসিল করতে পারে, কিছু দাম হাসিল করতে পারে, কিছু টাকা পয়সা হাসিল করতে পারে। আল্লাহ বলছেন ওয়াইলুল লাহুম, দুর্ভাগ্য ওই সকল ব্যক্তিদের জন্য। ওয়াইলের বিভিন্ন অর্থ হয়, ওয়াইলের অর্থ হচ্ছে জাহান্নাম এবং ওয়াইলের অর্থ হচ্ছে দুর্ভাগ্য, ধ্বংস তাদের জন্য। মিন মা কাতাবাত আইদিহিম, দেখো মিন মা, কেন কেন মিনটা হচ্ছে মিনে তালিলিয়া, কেন দুর্ভাগ্য তাদের জন্য? মা কাতাবাত, যা লিখে, আইদিহিম তাদের হাত, দুর্ভাগ্য তাদের জন্য যা লিখে। আইদিহিম তো গিরে তাদের হাত, আইদিয়ুন, এটা ওই যে আইদি, এটা গিয়া না ইসমে মানকুসটা, ইসমে মানকুসের এরাব কি? হালত রফা হবে পেশ দিয়ে, তকদিরি পেশ। হালত রফা কি? তকদিরি পেশ। হালতে নসব ইয়া লফজি, ফাতাহে লফজি। আর হালতে যার হচ্ছে কাস, তকদিরি কাসরা। আইদি এটা ইয়াদুনের জমা, কিসের জমা? ইয়াদুনের জমা। ইয়াদুন মূলত ইয়াদুবুন ছিল, ইয়াদাল ওয়া, ইয়াদুবুন তো হাত, তার জমা হচ্ছে আইদিবুন, কি? আইদিবুন, ওই ওয়াওকে ইয়া বানাইছে আইদিয়ুন, এবার ইয়াকে সাকিন করে দিয়েছে আইদি। ওই ইসমে মানকুস হচ্ছে যার শেষ করে ইয়া হয়, তার আগের করে কি হয়? জের হয়, তাকে কি বলে? ইসমে মানকুস। তাহলে মা কাতাবাত, যা লিখেছে, আইদিহিম তাদের হাতে, তাদের হাতে যা লিখেছে সেটার জন্য কি? দুর্ভোগ্য। কেমন? ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস, জাহান্নাম তাদের জন্য। কেন? মিন, কেন না? মা, এই মিনত্তর মিনেস, কারণ বলো, কারণে। মা ইয়াকসিবুনা, যা তারা অর্জন করত, যা তারা অর্জন করে। ইয়াকসিবুন কাসাবা, ইয়াকসিবু উপার্জন করার কি? ওই কোরআন শরীফকে বিক্রি, ওই কিতাবকে বিক্রি করে, ওই গাল বিক্রি করে তারা কি করে? যা হাসিল করে সেগুলোর কারণে তাদের দুর্ভোগ। তাহলে তাদের দুর্ভাগ্য কয় কারণে? 2 কারণে। এক হলো তাদের হাত দ্বারা মন গড়া কথা লেখার কারণে, আর এক হলো ওই কথাগুলো বিক্রি করে তারা উপার্জন করার কারণে তাদের জন্য কি রয়েছে? দুর্ভাগ্য রয়েছে, জাহান্নাম শাস্তি রয়েছে। কথা বুঝা যাচ্ছে? তাহলে ওই সকল ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা নিজেদের হাত দিয়ে কিতাব রচনা করে, এটা আল্লাহর নামে চালাই দেয়। এবং তাদের দুর্ভাগ্য হচ্ছে কিসের জন্য? যা তারা লিখেছে এটার জন্য, এবং তাদের দুর্ভাগ্য হচ্ছে যা তারা অর্জন করেছে এটার জন্য। এখন তাদের ভিতরে একটা ধারণা ছিল যে তারা মনে করত জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। কারা? ইহুদিরা বিশ্বাস করত জাহান্নামের আগুন তাদেরকে কি করবে না? স্পর্শ করবে না, মানে জাহান্নামের আগুন তাদেরকে ধরবে না। মানে ধরলেও ধরতে পারে মাত্র 40 দিন। ওই যে 40 দিন পূজা করছি মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছিলেন, আমরা গু বাছুরের পূজা করছিলাম না, বলে একমাত্র আমাদেরকে ওই গু বাছুরের পূজার কারণে 40 দিন মতো শাস্তি দিবে। কয়দিন? 40 দিন পর্যন্ত আমাদেরকে শাস্তি দিবে। এরপরে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন আর কি করবে না? স্পর্শ করবে। দেখো ওয়াকালু, এই তাদের বিষয়ে তারা বিশ্বাস করতে এটা রদ করে দিয়েছে। ওয়াকালু, তারা বলতো লান তামাসসানান নার, লান মাসসা ইয়ামাসসু, বলো মাসিসা ইয়ামসাসু, বলো মাসিসা ইয়ামসাসু, সামিয়া স্পর্শ করা, লান লামে তাকিদ, কখনো স্পর্শ করবে না, না আমাদেরকে। ওই লান এসে কি রে? নসব দেশ, সেজন্য এটা তামাসসু ছিল। তামাসসা হয়েছে কেন? লান আছে কেন? বলে কখনো স্পর্শ করবে না আমাদেরকে, কে? আর নারু, আগুন। তবে ইল্লা করবে আইয়ামাম মাদুদা, নির্দিষ্ট কিছু দিন। নির্দিষ্ট কিছু মানে কয়দিন? 40 দিন। তাও কেন? ওই গোবৎসের পূজা করেছে এর জন্য। এটা ছাড়া আল্লাহ বলছেন কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদা, কুল বলুন হে মাহবুব, আত্তাখাযতুম
তোমরা কি এরকম পেয়েছো? ইত্তাখাযা ইয়াত্তাখিযু, তোমরা কি পেয়েছো ইনদাল্লাহি কার নিকট, আল্লাহর নিকট, আহাদান ওয়াদা, তোমরা কি আল্লাহর কাছ থেকে সেরকম কোনো ওয়াদা গ্রহণ করেছো? ইত্তাখাযা কি করা, গ্রহণ করা, এটা আখযুন মুলাক্কার কি আখযুন অথবা তাখযুন, এটা আগে বলছিলাম। এই তাখাযা ইয়াত্তাখিযু বাব ইফতিয়াল থেকে, কেমন বলে আত্তাখাযতুম, তোমরা কি পেয়েছো ইনদাল্লাহি কার কাছে, আল্লাহর নিকট, আহাদান সেরকম কোনো অঙ্গীকার যে আল্লাহ তাআলা মাত্র তোমাদেরকে কয়দিন আগুনে জ্বালাবে, মাত্র কয়দিন আগুনে জ্বালাবে, সেরকম কি কোনো অঙ্গীকার তোমরা আল্লাহর কাছ থেকে নিয়েছো বা গ্রহণ করেছো বা পেয়েছো, বা আল্লাহ তোমাদের কি সেরকম কিছু কি দিয়েছেন? আল্লাহ যদি এরকম ওয়াদা দিয়ে থাকেন, ফালাই ইউখলিফাল্লাহু, বলো ফালাই ইউখলিফাল্লাহু, আল্লাহ তাআলা কখনো ভঙ্গ করেন না। আখলাফা ইউখলিফু, ইখলাফ তো ওয়াদা ভঙ্গ করা, আল্লাহ তাআলা কখনো ভঙ্গ করেন না। আহাদাহু কি তার ওয়াদা, তিনি কখনো তার ওয়াদাকে কি করেন না, ভঙ্গ করেন না। আম তাকুলুনা, নাকি তোমরা বলছো, আম এখানে আত্তাখাযতুম যেটা আছে, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, শোনো ইত্তাখাযা, এখানে আরেকটা হামজা ছিল, এটা মূলত ইত্তাখাযতুম ছিল, ইত্তাখাযতুম, কথা বলতো না, আটা হরফ ইস্তেফহাম, ওই দুই হামজা একসাথে হয়েছে তো একটাকে ফেলে দিছে আর কি, হামজা ওয়াসলকে ফেলে দিছে। আত্তাখাযতুম এটা সিগা নালে মিলবে না, এটা হচ্ছে ইত্তাখাযতুম, মানে তোমরা কি গ্রহণ করেছো আহাদান কোনো অঙ্গীকার আল্লাহর পক্ষ থেকে, যদি করে দেখো তাহলে আল্লাহ তাআলা কি করেন না, ফালা ইউখলিফাল্লাহু আহাদাহু, আল্লাহ কখনো তার দেয়া অঙ্গীকার কি করেন না, ভঙ্গ করেন না। আম তাকুলুনা, নাকি তোমরা বলছো আলাল্লাহি আল্লাহর বিষয়ে এমন বিষয় মা লা তা'লামুনা, যা তোমরা জানোই না, মন গড়া, নাকি তোমরা আল্লাহর বিষয়ে এমন তথ্য দিচ্ছ যা তোমরা জানোই না, অর্থাৎ মন গড়া তথ্য দিচ্ছ। আল্লাহ বলছেন বালা, কখনো নয়, কখনো নয়। মান কাসাবা সাইয়্যাতান, শুনো এইরূপ হবে না, কখনো এমন নয়, হবে এমনই। মান কাসাবা, যে ব্যক্তি করেছে, সাইয়্যাতান খারাপ কাজ, গুনাহের কাজ করেছে, সাইয়্যাতান শিরকি বেদাতি, যে ব্যক্তি সে কি করেছে, এই ধরনের গুনাহগুলা করেছে যেগুলো আল্লাহ মাফ করবে না, শিরকি গুনাহ আর কি, কেমন, যে জুলুম করেছে, সাইয়্যাতান যে ব্যক্তি গুনাহ করেছে, আও আহাতত অথবা বেষ্টন করেছে, বিহি যাকে, মানের দিকে ফিরবে হিটা, যাকে বেষ্টন করেছে, খতিয়াতুহু তার গুনাহ কি, খতিয়াতুন এক বচন, তার বচন হচ্ছে খতায়া, তার বচন কি খতায়া, সাইয়্যাতুন এক বচন, তার বচন হচ্ছে সাইয়্যাত, খতিয়াতুনের জমা খতায়া, সাইয়্যাতুনের জমা সাইয়্যাত। বলে যে ব্যক্তি খারাপ কাজ করেছে এবং তার খারাপ কাজ তাকে বেষ্টন করে রেখেছে, তার গুনাহ তাকে কি করে রেখেছে, বেষ্টন করে রেখেছে, গুনার ভিতরে আছে, এতে সবসময় গুনাহ করতেইছে, বলে বললাম তার শাস্তি হলো বালা ফাউলাইকা আসহাবুন নার, ফাউলাইকা তারা, আসহাবুন নার জাহান্নামের অধিবাসী, তারা হচ্ছে কি রে, সাহাবী, তার জমা হচ্ছে আসহাব, অথবা সাহবুন তার জমা হচ্ছে কি আসহাবুন, কেমন সাহিবুন তার জমা আসহাবুন, তারা হচ্ছে কি রে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এবং তারা এই জাহান্নামের মধ্যে কিভাবে থাকবে, চিরদিন থাকবে, কথা বুঝা যাচ্ছে। আর আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা ভালো ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি কি কাজ করে, সৎ কাজ করে, আমানু ঈমান আনে, ওয়া আমিলু এবং করে, আস-সলিহাত কি ভালো কাজগুলো করে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের আহাল, তারা হচ্ছে জান্নাতের আসহাব, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে থাকবে। সুতরাং তোমরা যে ধারণা করতেছো তা মিথ্যা। যদি পাপ করো, যে পাপ করবে, যার পাপ তাকে বেষ্টন করে রেখেছে, সে জাহান্নামের অধিবাসী এবং চিরদিন সে সেখানে থাকবে। এখানে পাপ মানে শিরকির পাপ, কিসের পাপ, এখানে এই আয়াতের জন্য, কারণ মুমিন যদি পাপ করে আল্লাহ নির্দিষ্ট একটা সময় পরে তাকে কি করে দিবেন, ওই পাপের শাস্তি দিয়ে সে খালিদিনা ফিহা হবে না, খালিদিনা ফিহা হবে না। কিন্তু যে শিরক করে আল্লাহর সাথে, লা ইয়াগফিরুদ দুনুবা আইন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, আর বাকি সব, হ্যাঁ শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন যদি ওখান থেকে কি করে ফেলো, চিরস্থায়ীভাবে তওবা করে ফেলো, কি চিরস্থায়ীভাবে তওবা করে ফেলো, মানে ওই গুনাহ করবে না। যেমন কাফের ও মূর্তি পূজা করেছে তো ঈমান আনছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে না, শিরকের গুনাহ ক্ষমা করবেন যদি, কিন্তু এটার উপর দায়িন থেকে যদি সে কি হয়, মৃত্যুবরণ করে শিরকের উপর দায়িন থেকে, তাহলে আল্লাহ সেই গুনাহ তাকে ক্ষমা করবে না। তাহলে এখানে যে শিরক করবে সে কোথায় থাকবে,
আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। আর ওয়াল্লাযিনা আমানু, যে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাহ, সে জান্নাতের অধিবাসী হবে, হুম ফিহা খালিদুন, এবং সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। তাহলে তাদের ধারণা কি হয়ে গেছে, এখন রদ হয়ে গেছে। এখন আর এই সম্ভাবনা নাই পাপ করলে আমরা মাত্র কিছুদিন থাকবো, এ কথা আর বলার সুযোগ নাই। বরং আল্লাহ যাকে যে আল্লাহর উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আল্লাহ তাকে কি দিবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।